নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ফার্স্ট। আজকের টপিক ক্লাস 8-এর দ্য উইন্ড ক্যাফ। তার আগে প্রতিবারের মতো আজকেও বলছি, চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিকে টিপে দেবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছায়। এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। যাই হোক, এই যে ফিশটার প্রোজটার নাম হচ্ছে উইন্ড ক্যাপ। ক্যাপ মানে আমরা জানি টুপি, আর উইন্ড মানে বাতাস, অর্থাৎ ক্যাপ ফুল অফ উইন্ড, অর্থাৎ একটা টুপি যা কিনা বাতাস ভর্তি, অর্থাৎ বায়ু ভর্তি একটা টুপি। ক্যাপ মানে টুপি, যার পার্টস অফ স্পিচ করলে দেয় নাউন। লেখককে জেন হায়াত ইয়েলেন। এই জেন হায়াত ইয়েলেন ইজ এন আমেরিকান অথর, মানে হচ্ছে আমেরিকার একজন লেখক। অনেক ভালো ভালো বই লিখেছেন, বাচ্চাদের জন্য, শিশুদের জন্য অনেক বই লিখেছে। সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞান, ফ্যান্টাসি, এই সমস্ত বিষয়ের ওপরে ওনার অনেক বই রয়েছে। 280টি বই উনি লিখেছেন। মোর দেন 280 ওপরে বেশি বই তিনি লিখেছেন। বলছে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এন এডিটেড ভার্সন অফ আর পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। বর্তমান যে পাঠ্যটা পড়ানো হচ্ছে সেটা ওই লেখিকার বিখ্যাত শর্ট স্টোরির একই নামের, তারই একটা এডিটেড ভার্সন, সম্পাদিত ভার্সন বলা যেতে পারে। যাই হোক, আমরা টেক্সটটায় ঝুঁকছি, টেক্সট পড়তে শুরু করছি। তার আগে বলে নিই, এই টেক্সটের একটা বিষয়বস্তু বড় ভূমিকা নিচ্ছে সমুদ্র, এবং এই গল্পটার ক্ষেত্রে সমুদ্র এবং শিপ, জাহাজ, খুব বড় ভূমিকা নিচ্ছে। শিপ মানে আমরা জানি জাহাজ, আর সি মানে হচ্ছে সমুদ্র, দুটোই নাউন। টেক্সটে চোখ ফেরানো যাক। There was once a lad who wanted to be a sailor. কোনো এক সময় একটি ছেলে ছিল যে কিনা নাবিক হতে চেয়েছিল। সেইলর মানে নাবিক, ল্যাড মানে হচ্ছে ছেলে, বয়। বাট হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি। কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চায় না বা যেতে দেয় না। চাইল্ড, হোয়াট ডু ইউ নো অফ সেলিং? মা ছেলেকে বলে, বাচ্চা, তুমি কি জানো সেইলিংয়ের বিষয়ে, অর্থাৎ জাহাজের যে নাবিক তার বিষয়ে তুমি কি জানো? সি উঠছে, সে বলতো, তার মা বলতো, ইউ আর এ ফার্মার সন। তুমি হচ্ছে একটি চাষির ছেলে। ফার্মার মানে চাষি, ফার্মার্স মানে চাষির ছেলে হচ্ছিলেন। ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস। তুমি জানো সিজনের টার্ন, অর্থাৎ ঋতুর পরিবর্তন, সেটা তুমি জানো। টার্ন মানে পরিবর্তন, এখানে সিজন মানে ঋতু, অর্থাৎ তুমি গ্রীষ্ম, বর্ষা, শীত এইগুলো জানো। অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল, এবং কি জানো, মাটির গন্ধ জানো। সয়েল মানে মাটি, স্মেল মানে গন্ধ। বাট ইউ ডু নট নো দ্য সি। কিন্তু তুমি কোনো মতেই সমুদ্র সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই। নাও দ্য বয় হুজ নেম ওয়াজ জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার। এখন ছেলেটি, যার নাম কিনা জন, সে তার মাকে সবসময় মান্য করত। ওবে করা মানে মান্য করা। অলওয়েজ মানে সর্বদা, অ্যাডভার্ব অলওয়েজ। ওবেড মানে ভার্ব পড়া হয়েছে এটাকে। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম
walk with a heavy heart, but did not again mention the sea. যেহেতু তার মাকে খুব মান্য করত, কথা শুনে চলতো, মা যেহেতু বারণ করেছে সমুদ্রে যেতে, সেহেতু সে তার কৃষিকাজে চলে গেল অত্যন্ত ভগ্ন হৃদয়ে, অত্যন্ত মন ভাঙা অবস্থায়। কিন্তু তবু সে একবারের জন্য সমুদ্রের নাম উচ্চারণ করল না। One day he had been walking behind the plow. একদিন সে হেঁটে বেড়াচ্ছিল জমির ওপর দিয়ে। He all but ran over a tiny green turtle on a clod of dirt. যে ছেলেটি প্রায় মারিয়ে ফেলছিল আর কি। কাকে মারিয়ে ফেলছিল? টাইনি, মানে একদম ছোট্ট, গ্রিন, সবুজ, টার্টল, কচ্ছপ, অনেক ক্লড অফ ডার্ট, যেটা কিনা ছিল মাটির মধ্যে দলাপাকা অবস্থায়, কাদামাটির মধ্যে দলাপাকা অবস্থায় ছিল, যেটা প্রায় মারিয়ে দিতে যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত মারায়নি। He picked the turtle up. সে কি করলো ছেলেটি? কচ্ছপটিকে তুলল and set it on his head, এবং তার মাথার ওপর রাখলো। Where he knew it would be safe, যেখানে সে জানতো যে মাথার ওপরে রাখলে সে নিরাপদে থাকবে। When he was done with plowing, যখন সে চাষের কাজ করছিল, John plucked the turtle. প্লাক মানে হচ্ছে জায়গা থেকে সরিয়ে নেওয়া, রিমুভ করা, জায়গা থেকে সরিয়ে নিল। টার্টলটাকে সরিয়ে নিল কোথা থেকে? ফ্রম হিজ হেড, তার মাথা থেকে কচ্ছপটিকে সরিয়ে নিল। টু হিজ আটার সারপ্রাইজ, তার অবাক হয়ে সে দেখছে, হি ফাউন্ড দ্যাট it had turned into a tiny green fairy man that stood upon his palm and bowed. অবাক হয়ে দেখছে হঠাৎ যে সেই কচ্ছপটি আর কচ্ছপ নেই, সে হয়ে গেছে একটা ছোট্ট সবুজ পরী, যে কিনা তার হাতের তালুর ওপরে দাঁড়িয়ে আছে এবং মাথা নিচু করে আছে আমার দিকে, বাউড। I thank you for his kindness. Tell me your heart's desire and I will grant it to you for saving my life. বলছি, আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি তোমার এই দয়ালুতার জন্য। বলো, মন খুলে বলো, তুমি যা চাইবে আমি তাই দেবো, কারণ তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। কথাটি বলছে পরী ওই জনকে। জন বাউড ব্যাক বাট সেড নাথিং। জনও মাথাটা ঝোঁকালো, কিন্তু উত্তর দিল না কিছু। Although his heart yearned to go out to the sea, যদিও তার মন চাইছিল, খুবই চাইছিল যে সমুদ্রে যাওয়ার ইচ্ছা প্রকাশ, he did not express his wish. সমুদ্রে যাওয়ার তার ইচ্ছা প্রবল, তবু সে সেই ইচ্ছেটা সামনে আনলো না বা প্রকাশ করল না। The green fairy man could read a heart easily, so he said, I see you wish to go to sailing. সবুজ পরী মানুষের মন পড়তে পারে খুব সহজে, সেই জন্য সে বলল, আমি দেখছি তুমি সেলিং করতে ভালোবাসো। John's face answered for him. জনের মুখটাই তার উত্তর হয়ে গেল। পরীর কথা শুনে জনের মুখের মধ্যে এমন এক্সপ্রেশন ছিল যে জন কোনো কিছু না বললেও তার উত্তরটা তার মুখের অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশ পেয়ে গেল। আজকে এই পর্যন্তই। পরের পার্টে আমরা আবার আলোচনায় আসবো। থ্যাংক ইউ।